আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো অনেক লোকের বিচ্ছেদ ঘটানো। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করে না, ভিডিওগুলোতে লাইক করে দিবেন। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝখানে, যেন তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। যাই হোক, লম্বা কথা না বাড়িয়ে শর্টকাটে কথাগুলো বলি। অনেক লোকের বিচ্ছেদ ঘটানো। যদি অনেক লোক মিলে কোনো এক ব্যক্তির উপর জুলুম অত্যাচার করে, মারপিট করে, অথবা যদি যে কোনো ব্যক্তির উপর জুলুম করে, তাদের মধ্যে যদি ওই সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে হয়, ওই সমস্ত লোক যে অনেক লোক মিলে একজনের উপর জুলুম করে, তো ওই লোকের উপর যে অনেক লোকের উপর যদি তাদের ওই সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করতে চায়, শনিবার অথবা মঙ্গলবার মিশ্রিক সেতারার সময় এই নকশাটা লিখবে। নকশাটা আমি আপনাদের স্ক্রিনে দেখে দিতেছি। এই যে এই নকশাটা লিখবে। এই নকশাটা লিখে অতঃপর এই নকশাটার চারপাশে কি করতে হবে, ওই যাদের যাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় তাদের বাবা মার নাম লিখবে। নাম লেখার পরে ইনশাল্লাহ আজিজ এটার দ্বারা একে অপরকে দেখতে পারবে না এবং সারাক্ষণ তাদের ভিতরে ঝগড়া লেগে থাকবে। এই কাজটা যদি আপনি নিজে করতে চান, আমি নিয়মগুলো বলে দিব, আপনিও করতে পারবেন ইনশাল্লাহ। এটা খুব পরীক্ষিত তাবিজ, পরীক্ষিত আমল। তো আপনি যদি নিজে করতে চান তাহলে আপনি সর্বপ্রথম কী করতে হবে, পাক পবিত্র হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে। সালাতুল হাজত নামাজ পড়ে শনিবার অথবা মঙ্গলবারে মিশ্রিক সেতারার সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি পাক পবিত্র হয়ে সর্বপ্রথম আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 21 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। 21 বার সূরা ফাতিহা পাঠ করার পরে যে নকশাটা স্ক্রিনে দেখে দিছি, আবারও দেখে দিতেছি, এই যে নকশাটা, এই নকশাটা আপনি লিখতে হবে। লেখার পরে নকশাটা চারিপাশে যাদের যাদের ভিতরে দুশ্মনী করতে চান তাদের নাম এবং কি তাদের বাবার নাম, তাদের মার নাম লিখতে হবে। লেখার পরে আবার 11 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। 11 বার সূরা ফাতিহা পাঠ করার পরে 21 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 21 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ওই কাগজের টুকরাটা ডান হাতে এভাবে নিয়ে বাম হাত দিয়ে চাপ দিয়ে ধরে বলবেন, দোহাই জাবা, দোহাই শামতরাজ, দোহাই মাইমুন, দোহাই ফোরকান, দোহাই তোমার কোরআনের, দোহাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোহাই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তাবিজের উসিলায় যাদের উদ্দেশ্যে আপনি এটা লিখছেন তাদের নাম বলে, তাদের পিতামাতার নাম বলে আপনি ফু দিবেন। ফু দিয়ে পুরাতন কবরের এই তাবিজটাকে ভাঁজ করে পুরাতন কবরস্থানে গিয়ে এটা গেড়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর রহমতে 2-1 দিনের ভিতরেই একে অপরের ভিতরে ঝগড়া বিবাদ লেগে যাবে ইনশাআল্লাহ। এটা অনেক পরীক্ষিত। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।